আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত 2 দিন যাবৎ আমার সাথে যে কী ঘটতেছে তা মূলত দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো ভিডিওটা দেখেন। কালকে দুপুরে দোকান থেকে আসার পর হঠাৎ দেখি হাঁসের এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ ঠিকমতো বসতেও পারতেছে না, শুইতেও পারতেছে না। সবগুলো বাচ্চা হাঁস একসাথে ছিল, আর এটা অন্য এক জায়গায় চলে গেছিল। ওখান থেকে শিয়ালে এটাকে আক্রমণ করছে। যত দিন যাচ্ছে ততই যেন শিয়ালের তাণ্ডব বেড়েই চলছে। মনে হচ্ছে শিয়াল আমাদের এলাকায় না, আমরাই শিয়ালের এলাকায় থাকি। গরুর জন্য ঘাস কাটতে আসছিলাম, ঘাস কাটা মাত্র শুরু করছি, তারপরে ওদিক দিয়া দেখি শিয়াল, সমানেই শিয়াল। বৃষ্টির দিন হওয়ার কারণে ঘাসের কোনো অভাব নাই। ঘাস এইটুকু জায়গা শুধু কাটছি, এক কাছা হয়ে গেছে। এদিকে নাইলা খেত বেশি হওয়ার কারণে শিয়ালের সংখ্যা বাইরে গেছে। আর আগে যেরকম আমরা শিয়াল দৌড়ায় মারতাম, বা এখন তো ওরকম মারা হয় না, ওই কারণে শিয়ালের এটা খুব বাইরে গেছে। দাঁড়ান আপনাদেরকে একটা শিয়াল দেখাই। আমি যখন সামনের দিকে তাকায় ঘাস কাটি, তখন পিছন দিকে শিয়ালে দৌড় পারে। এখন তো আপনাদেরকে একটা দেখাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে 5টা একসাথে ছিল। রিক্স হয়ে যায় জানের উপরে, তাই তাড়াতাড়ি ঘাস কেটে এখান থেকে চলে যেতে হবে, না হলে কখন যে আক্রমণের শিকার হই কে জানে। দেখছেন, বলতে বলতে চলে আসছে। আমার এক খাঁচা ঘাস হয়ে গেছে, এখন আমি চলে যাব, কারণ খুব রিক্সে ঘাস কাটলাম। কখন জানি শিয়াল এসে আক্রমণ করে দেয়, খুব ভয়ে কাটলাম আর কি। এক খাঁচা হয়ে গেছে, এখন চলে যাব। কাটিং লাগাইছিলাম ঘাসের, মোটামুটি ভালোই হয়েছে। এখানে কয়টা কাটিং লাগাইছিলাম দেখার জন্য যে কেমন হয়, কিন্তু মানুষের তো আবার মানুষের ভালো দেখতে ভালো লাগে না। এখানে কয়টা গাছই, তারপরেও ছাগল দিয়ে খাওয়ানো লাগে, কি একটা অবস্থা। অবশেষে আপনাদের জন্য একটা কথাই রইল, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিয়াল থেকে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।